বিশ্ব সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। চলমান গাজা সংঘাতের মধ্যে এই সহায়তা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $640 কোটি নতুন অস্ত্র দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এই অস্ত্রগুলো গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল অস্ত্র চালানে শুধু সাধারণ গোলাবারুদ নয়, আরও কিছু মারাত্মক সামরিক সরঞ্জাম রয়েছে। এর মধ্যে আছে 30টি অত্যাধুনিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, যার দাম $380 কোটি। এছাড়া রয়েছে 3250টি ট্যাঙ্ক, যার মূল্য $190 কোটি। বাকি $70 কোটির মধ্যে রয়েছে বিভিন্ন যন্ত্রাংশ এবং গোলাবারুদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের কর্মকর্তারা বলছেন এই অস্ত্রগুলো সরাসরি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজা দখলের চেষ্টা করছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। এই অভিযানে এখন পর্যন্ত 62,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং 1,66,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত 2 বছরে গাজায় যুদ্ধবিরতির জন্য মোট 6 বার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে। এর ফলে যুদ্ধ বন্ধের কোনো আন্তর্জাতিক উদ্যোগ সফল হয়নি। অন্যদিকে ফ্রান্স ও সৌদি আরব 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। রিয়াদ হোসেন, বিবিসি নিউজ ডেস্ক।